safe driven. Have a nice day. সেফটি অল ওকে, নাইস। স্যার, তার মানে রিপোর্ট পাক্কা আছে তো? ঠিকঠাক চলছিল, ব্রেকটেকও একদম স্মুথ। একেবারে মাখন। গিয়ে সুকেশকে আপডেট দিচ্ছি। আসলে এই কার্ডটা দেওয়া হবে অমিয় আর ওর টিমকে। কিন্তু স্যার, অ্যাক্টরদের জন্য বুলেট প্রুফ গাড়ি কেন? আসলে কিছুদিন ধরে ও থ্রেট কল পাচ্ছে, তাই কমিশনার স্যার কোনো রিস্ক নিতে চান না। আমি কার্ডটা সুকেশকে দিয়ে আসছি, ততক্ষণে তুমি বনসুকে সোসাইটির স্পোর্টস ইভেন্টে পৌঁছে যাও। ওকে ওকে স্যার, কিন্তু স্যার আপনি লেট করবেন না যেন, কারণ ছেলেরা আমার থেকেও বেশি আপনার পথ চেয়ে বসে থাকে। ঠিক আছে। সময়ের সাথে সাথে টেকনোলজিও স্পিডে চেঞ্জ হচ্ছে। আমরা যদি নিজেদের আপডেট না করি, সবাই এগিয়ে যাবে আর আমরা পিছনে পড়ে থাকব। আরে এটা কি হচ্ছে? হ্যালো ইন্সপেক্টর প্রদ্যমান, অসুবিধার জন্য সরি। আমি আপনার ওয়েল উইশার, আর আপনি আমাকে বন্ধু ভাবতে পারেন। তুমি কে, আর এটা কি ধরনের মজা হচ্ছে? না 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 না, এটা কোনো মজা না। আমি এই কার হ্যাক করেছি, তবে টেনশন করবেন না, আমি আপনার বেশি সময় নেব না। শুধু একটা ছোট্ট কাজ করে দিন, আর তারপর আপনি একদম ফ্রি। তুমি ভুল লোকের সঙ্গে পাঞ্জা লড়ছো। আমি এসব ফালতু হুমকি শুনে ভয় পাই না। আর একটা কথা, আমি তোমার বন্ধু না। হ্যাঁ হ্যাঁ, সেটা আমি জানি, কিন্তু আমার একটা কাজ আপনি নিশ্চয়ই করবেন। এবার শুনুন, আপনার কাছে প্রতীক রাজের ফাইল আছে না? সেটা আপনাকে আমার সামনে ডিস্ট্রয় করতে হবে, যাতে ও কোর্ট থেকে ছাড়া পায়। ব্যাস, শুধু এইটুকু কাজ? কিন্তু আমি এসব কিছুই করব না। এত তাড়াতাড়ি ডিসিশন নিও না, একটু ভাবো। চলো, তোমাকে ভাবার জন্য সময় দিচ্ছি, পুরো 3 মিনিট। আর হ্যাঁ, চালাকি করো না, আমার হাত থেকে রেহাই পাবে না। কেন আমার আর নিজের সময় নষ্ট করছো? ভুলে গেছো এই কারটা বুলেট প্রুফ? কারেন্ট, এ তো সিট বেল্টও কন্ট্রোল করে রেখেছে। প্রদ্যুমন বন্ধু আমার, আমি বুঝিনি তুমি এতটা জেদি। আমার ফোন আনলক করো এখনই। ডিমান্ড আমি করব, তুমি না। এতক্ষণে তুমি নিশ্চয়ই বুঝতে পেরেছো এই গাড়ি থেকে তুমি বেরোতে পারবে না। এই কার এখন আমার কন্ট্রোলে, আর তোমার ফোনও। এখন তুমি আমার হাতের মুঠোয়, তাই চুপচাপ আমার কথা শোনো। প্রতীক রাজের ফাইল ডিস্ট্রয় করে ওকে ফ্রি করতে হবে। তোমার হাতে আর মাত্র 1 ঘন্টা আছে। প্রতীক রাজের কোর্টের হিয়ারিং আজ 3টের সময়, আর এই হিয়ারিং ক্যান্সেল হওয়া চাই ইন্সপেক্টর প্রদ্যুমন। আর তুমি যদি আমার কথা না শোনো, তাহলে আমি এই কার স্কুলের বাচ্চাদের উপর চালিয়ে দেব, যারা 1 ঘন্টার মধ্যে ওই স্কুল থেকে বেরোবে। প্রতীক রাজ একজন আসামি, আর ও ওর শাস্তি পাবেই। আমি তোমার। তাই নাকি? তাহলে মজা দেখো। দাঁড়াও দাঁড়াও, স্টপ। আমি তোমার কথা শুনবো। ওকে, তাহলে ফাইল বের করে আমার সামনে ডিস্ট্রয় করো। প্রতীক রাজ যেন আজ ছাড়া পায়। আই হোপ তুমি কোনো চালাকি করবে না, তোমার হাতে সময় খুব কম। যা বললাম তাড়াতাড়ি করো। হ্যাঁ, কিন্তু তাতে একটা প্রবলেম আছে। ফাইল আমার বাড়ির লকারে আছে, সেটা শুধু আমার ফিঙ্গারপ্রিন্টেই খোলে। তার জন্য আমাকে বাড়ি যেতে হবে। না, একদম না, অন্য উপায় ভাবো। কাউকে বলো ফাইল এনে দিতে। আমি তোমার ফোন একটা কল করার জন্য আনলক করছি, আর 30 সেকেন্ডের মধ্যে এটা আবার লক হয়ে যাবে। হ্যাঁ সুশীল। হ্যাঁ স্যার, বলুন। এই গাড়িতে একটু প্রবলেম হচ্ছে। কি হয়েছে স্যার? ডোর খুলছে না, আমি বাইরে যেতে পারছি না। এটা কি করে হলো? শোনো না, একটা কাজ করো, তুমি বাড়ি থেকে প্রতীক রাজের ফাইল আমার কাছে নিয়ে এসো। ওটা লকারে রাখা আছে। স্যার, তার মানে আপনি গাড়ির ভেতরে আটকে পড়েছেন? টোয়িং ভ্যান পাঠাবো নাকি? আরে না না না, আমি নিজেই ম্যানেজ করতে পারবো। আমি কারো হেল্প চাই না। আচ্ছা, মন দিয়ে শোনো, আমার বাড়ির চাবি দেয়ার কাছে আছে। ওকে ফোন করে চেয়ে নাও। লকার শুধু আমার ফিঙ্গারপ্রিন্টেই খুলবে, তাই সালুঙ্কের হেল্প নেবে। আর হ্যাঁ, পুরো কাজটা যেন 45 মিনিটে হয়ে যায়, বুঝতে পেরেছো? আর শোনো,
ফ্রেডিকে বলবে আজকে লাঞ্চ যেন ক্যান্সেল করে দেয়। ও আর যে পিস্তা আইসক্রিমটা আছে সেটা যেন ফ্রিজে রেখে দেয়, নাহলে কিন্তু আর খাওয়া যাবে না। হ্যাঁ স্যার, আমি আপনার কথা বুঝতে পেরেছি, কিন্তু ফাইল নিয়ে যাবোটা কোথায়? আমি তোমাকে 40 মিনিট পর আবার ফোন করব, তখন বলে দেবো। ঠিক আছে স্যার। আরে স্যার এসব অদ্ভুত কথা কেন বলছিল ভাই? আরে আমার তো তাই লাগলো। হ্যাঁ, আমারও তাই লাগলো ফ্রেডি। নিশ্চয়ই কিছু একটা গোলমাল আছে। আর এই প্রতীক রাজটাকে? আরে ভাই, এই প্রতীক রাজ শেয়ার মার্কেটের মস্ত বড় ফ্রড। আজ কোর্টে ও নিজের দোষ স্বীকার করবে, তাই সবাই আশা করছে যে আজও কোর্টে নামি লোকেদের নাম সবার সামনে আনবে। আরে 3টের সময় তো হিয়ারিং আছে ওর। কিন্তু একটা কথা আমি বুঝতে পারছি না, স্যার যখন জানেন আমরা সবাই একসাথে আছি, তাহলে দয়াকে ফোন করতে বললেন কেন আমায় স্যার? হ্যাঁ, আর আমার কাছে তো ওনার বাড়ির চাবিও নেই ভাই, তাহলে উনি এরকম কথা কেন বললেন? আরে স্যারের ভুলে যাওয়ার রোগ হলো না তো? না, এটা নিশ্চয়ই কোনো একটা ক্লু। উনি কোনো একটা বিপদে পড়েছেন। উনি শালুখের নামও করলেন, যদিও ওকে একটুও পছন্দ করেন না। সত্যিই তো, তার মানে লাঞ্চ আর পেস্তা আইসক্রিমও কোনো ক্লু হতে পারে। আজ লাঞ্চ ক্যান্সেল করতে হবে আর পেস্তা আইসক্রিম ফ্রিজে রাখতে হবে। বলছি কি, আইসক্রিম তো আমি বাবলু আঙ্কেলের থেকে খাই। 20 মিনিট আগেই তো স্যার ঠিকঠাক ছিলেন। এমন কি হলো যার জন্য এখন কোড ল্যাঙ্গুয়েজে কথা বলতে হচ্ছে? যাই হোক না কেন, ওর ওপর নজর রাখা হচ্ছে, বা উনি কোথাও ফেসে গেছেন, যার জন্য ইনডিরেক্টলি আমাদের হিন্ট দিচ্ছেন, যাতে ওই লোকটা বুঝতে না পারে। উনি এখনই কল করলেন, কিন্তু ওনার ফোন সুইচড অফ। আচ্ছা, ওনার ফোন হ্যাক হয়নি তো? আর এ সব কিছুই প্রতীক রাজের ফাইলের জন্য? ডনের ডায়েরির মতো এই ফাইলটাও আমার স্পেশাল মনে হচ্ছে, বুঝলে? সেই জন্যই তো স্যার ওটা লকারে সামলে রেখেছেন। এমনকি আমাকেও ওই ফাইলের কোনো হিন্ট দেননি উনি। মনে হচ্ছে কোনো কনফিডেন্সিয়াল ফাইল। নিশ্চয়ই বড়সড় কোনো ঝামেলা হবে, তাই ফাইল আনতে বললেন। মানে স্যারও প্রবলেমে পড়েছেন। গাইস, কারের লোকেশন আমাদের ট্র্যাক করতেই হবে। আমি কার ম্যানুফ্যাকচারারের সঙ্গে গিয়ে কথা বলছি। আর আমি প্রতীক রাজের ঠিকুজি বের করছি। ফ্রেডি, তুমি বাবলু আঙ্কেলের কাছে যাও আর খোঁজ নাও স্যার পেস্তা আইসক্রিমের কথা কেন বললেন। হয়তো আইসক্রিমের সাথে ক্লু জড়িত, বা আইসক্রিমের গাড়ির সঙ্গে, বা বাবলু আঙ্কেলের সঙ্গে। সময় নষ্ট করা যাবে না। তাড়াতাড়ি চলো, মাত্র 45 মিনিট বাকি। সুকেশ স্যার, হ্যাঁ, তুমি তো দয়া। সুশীল ফোন করে বলল তুমি এখানে আসবে। আপনি কিছু জানতে পারলেন? না, যেই কার্ডটা আমাদের সিস্টেম থেকে বেরিয়ে গেছে, আমরা একটা অ্যালার্ট পেলাম। আমি কানেক্ট করার চেষ্টা করছি, কিন্তু করতে পারছি না। আচ্ছা, কার কি হ্যাক হতে পারে? স্যার বলছিলেন উনি গাড়ি থেকে বেরোতে পারছেন না, ডোর খুলছে না। তাই তো মনে হচ্ছে। আমি সিস্টেম ওভাররাইট করার চেষ্টা করছি, কিন্তু সেটাও হ্যাক করেছে। কিছুই কাজ করছে না। হ্যাকের জট ছাড়াতেই হবে। হ্যাকার জাস্ট এলো বলে। স্যার, আমি একবার ট্রাই করি। আচ্ছা, ঠিক আছে, করো। ওকে। এমন কে আছে প্রতীক ছাড়া পেলে যা লাভ হতে পারে? কোনো কাছের লোক হতে পারে, অথবা এমন কেউ যে চায় না কোর্টেও মুখ খুলুক। আরে এতই তারা যখন, তাহলে ফালতু সময় নষ্ট করছি কেন? লকার ব্লাস্ট করে দিলেই হয়। আরে এরা আবার কারা? এ হলো অমিত, প্রতীকের বড় দাদা। আর এ হলো শাইলা, প্রতীকের গার্লফ্রেন্ড। এ অরবিন্দ কুমার, প্রতীকের বিজনেস পার্টনার। আর প্রতীকের সেক্রেটারি হেলেন। এ হলো আরেকজন বিজনেসম্যান, রোহিত জনসন, ওর ডান হাত। আমি এদের সবার ফটো নিউজ পেপার আর সোশ্যাল মিডিয়া থেকে পেয়েছি। এরা সবাই প্রতীকের খুব ক্লোজ, আর ওকে বাঁচানোর জন্য যা দরকার তাই করতে পারে, বা হয়তো নিজেদের বাঁচানোর জন্য। যে এসব করছে সে প্রতীকের এই সব 2 নম্বরই কাজের সঙ্গী।